সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি আপনার ভাতিজা জাহিদ সরকার বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে এবং স্বীকারোক্তি দিয়েছেন নাগরিকাকান্দি বিভিন্ন দোকান থেকে আপনি চাঁদাবাজি করেন, সমিতির নামে টাকা ওঠান এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড হয়, হানি ট্যাপ হয়। এগুলো কতটুকু সত্য আপনার কাছে জানতে চাই। আপনারা সাংবাদিক, জাতির বিবেক, আপনারা সত্যকে অনুসন্ধান করবেন, আপনাদের কাছে এটাই আমরা আশা করি। আপনি এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যে তথ্য পেয়েছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা অন্য কারো প্ররোচনায় সে এটা করছে। এখন নাকি সে বিভিন্ন ফেসবুক পোর্টালে এখন সে নতুন করে লাইভে আসতেছে যে এইগুলি সে মিথ্যা তথ্য দিছে, সে অন্যের প্ররোচনা এগুলি করছে। আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আপনি ফলো করেন তাহলে তার সত্যতা আশা করি পাবেন। আর যদি এখানে চাঁদাবাজি হয়, আমি এইখানকার বাজারের বণিক সমিতির সভাপতি হিসাবে আপনি যদি নিজে সত্যনিষ্ঠ সংবাদ পেশ করবেন, প্রচার করবেন, আপনি গিয়ে এই মুহূর্তে প্রতিটা দোকানে দোকানে গিয়ে একটা ফুটপাত থেকে বড় রেস্টুরেন্ট, পার্ক বলেন, সবার কাছে আপনি যাবেন। কেউ যদি বলে যে এইখান থেকে 1 টাকা দৈনিক বা সপ্তাহে বা মাসিক বা বাৎসরিক কোনো চাঁদা আছে বা কেউ নেয়, তাইলে আমাকে আইনের আওতায় শাস্তি দিবেন এবং এই পদ থেকে আমি স্বেচ্ছায় এই মুহূর্তে পদত্যাগ করব। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন হলো, এই নাগরিকাকান্দি বিভিন্ন রেস্টুরেন্টে অসামাজিক কর্মকাণ্ড, হানি ট্র্যাপ হয়েছে, প্রশাসন ব্যবস্থা নিয়েছে। অদূর ভবিষ্যতে এই ব্যাপারে আপনি বণিক সমিতির সভাপতি হিসেবে কি ব্যবস্থা নেবেন? আপনি যে প্রশ্নটা করছেন এর সত্যতা আছে, যার ফলস্বরূপ কিছুদিন আগে আমাদের ইউএনও মহোদয় এসে মোবাইল কোর্ট পরিচালনা করে একটা রেস্টুরেন্টকে সিলগালা করে দিছি। এর আগেও একটা রেস্টুরেন্টে হানি ট্র্যাপের মতো ঘটনা ঘটছে। ওই ব্যাপারে আমি ওসি মহোদয়ের সাথে যোগাযোগ করছি যে এই রেস্টুরেন্টে যাতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং ও যাতে এই ধরনের কর্মকাণ্ডে আর লিপ্ত হতে না তার রেস্টুরেন্টে যাতে আর খুলতে দেওয়া না হয়। আমি ওসি মহোদয়ের সাথে যোগাযোগ করছি এবং আমাদের প্রতি সপ্তাহে অন্তত আমাদের বিট পুলিশের যারা আছে দায়িত্বে, ওনারা প্রতি সপ্তাহে সব রেস্টুরেন্টের মালিকদেরকে দিক নির্দেশনা দেয় এবং আমি ওইখানে উপস্থিত থাকি এবং আমি আমি দায়িত্ব নেওয়ার পরে অন্তত 10 বার তাদের এই কেবিন ভাঙচুর করে স্বাভাবিক পরিবেশ ফিরে আনতে চেষ্টা করছি। ফলস্বরূপ আজকে ইউনো মহোদয় আমাদের এখানে আমাদেরকে ডাইকা মিটিং করছে যে এখানে যা যা হইতেছে এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়। আমি এবং আমার এইখানকার ব্যবসায়ী যারা আছে সবাই উপস্থিত ছিল এবং অকপটে সবাই স্বীকার আসছে যে এখানে যা কিছু হয়েছে অদূর ভবিষ্যতে এইগুলি তারা করবে না এবং আমার তরফ থেকে আমি এইটুকু এনশিওর করতে চাই যে আমার তরফ থেকে সর্বোচ্চ কঠোরভাবে তাদেরকে নিধন করা হবে ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ রবিউল্লাহ, গ্রাম দরিনপুর। আজ থেকে আমার 70 বছর থেকে আমার দাদা বাবা এই সম্পত্তিটা ভোগ করছে। এই সম্পত্তির দলিল হয় নাই বিদায় দেওয়াল চেয়ারম্যান একটা বিচার সালিশের মাধ্যমে 13 লক্ষ টাকা বাবুলে জরিমানা করছে। এই টাকা আমাকে পুরোপুরি আমার হাতে দিয়ে দিয়েছে। সরকারে যে জায়গার বিষয়ে 13 লক্ষ টাকার বিষয়ে জামিলাকান্দির যে জায়গা সংক্রান্ত বিষয়ে কথা বলছি, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। আমি সম্পূর্ণ 13 লক্ষ টাকা সম্পূর্ণ বুঝিয়ে পাইছি। আমার নাম রাকিব, আমার বাড়ি নোরসন্দি। আমি নাগরিকাকান্দি ব্যবসা করতেছি আপাতত 2 বছর ধরে। জালাল চেয়ারম্যান অথবা ওনার লোক কেউ এখানে চাঁদাবাজি অথবা কিছু নিতে অথবা অনেক কিছু আছে, এসব কিছু করতে আসে না এই পর্যন্ত। এই দোকান হলো বাদল মাস্টার। আমার কাছে এই পর্যন্ত কেউ ছাতা নেয় নাই বা ছায়ও নাই। অনেক সমিতির নামে কি কেউ টাকা দেয় আপনার কাছে? না না, বা সে সপ্তাহে বছরে? না না। প্রতিটা দোকান থেকে প্রতিদিন 100 টাকা করে চাঁদা নিচ্ছে, এটা কি কতটুকু সত্যতা আপনি কি দেন নাকি না? না, এরকম কোনো আজ 2-3 বছর ধরে আমি এরকম কোনো কেউ রয়ে দেয়নি, মানে এরকম নেয় নাই। এমনি খবর টবর লয় কোন বেচা কিনি এগুলি। আমি নাগরিকাকান্দি রয়্যাল রেস্টুরেন্ট থেকে বলছি। আমার জানার সত্ত্বে আমি আজকে বিগত 3.5 বছর ধরে এই জায়গার মধ্যে আমি এক এক করে 3টা রেস্টুরেন্ট করছি।
2টা রেস্টুরেন্ট এখন বন্ধ করে দিছি, আমি একটা রেস্টুরেন্ট চালাইতেছি। এখন তো আমি কারোর 10 টাকা চাঁদা দিয়া আমি রেস্টুরেন্ট চালাই নাই। আমি শাপলা রেস্টুরেন্টের মালিক। এতে কোনো লোক কোনো চাঁদা কোনো টাকা পয়সা নেয় না, এবং তো আমরা কোনো টাকা পয়সা দিইনি। আমি আজকে 5 বছর যাবত এখানে ব্যবসা করে আসতেছি। আমি কোনোদিন কারোর 1 টাকাও চাঁদা দেই নাই, বা আমরা কোনো রেস্টুরেন্টের মালিক 1 টাকাও কোনোদিন চাঁদা দেই নাই। এই চাঁদা নামক কোনো কিছু এই মার্কেটে নাই। আমি ইঞ্জিনিয়ার জুনায়েদ মাহমুদ, আমি সাজি ফুড পার্কের অনার। আমাদের এখান থেকে সাজি ফুড পার্ক থেকে আমরা 1 টাকা এ পর্যন্ত কাউকে দিই নাই। সর্বোপরি দেশবাসী সকলের কাছে আমার একটা অনুরোধ, এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ধরনের হানি ট্র্যাপের ঘটনা বা অসামাজিক কার্যকলাপের তথ্য আপনারা সোশ্যাল মিডিয়ায় পাইছেন, আজকে থেকে ইউনো মহোদয় এই ব্যাপারে সোচ্চার আছে, এবং আমরা বাজার কমিটি আগেও সোচ্চার ছিলাম, আজকে থেকে আরও সোচ্চার ইউনো মহোদয়ের সর্বাত্মক সহযোগিতা নিয়ে। এইটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, আজ থেকে এইখানে নাগরিকাগান্ধী ব্রিজ সংলগ্ন এই বিনোদন এলাকায় কোনো হানি ট্র্যাপের ঘটনা ঘটবে না। এটা আমাদের ইউনো মহোদয় সর্বাত্মক আমাদের আশ্বাস দিয়েছে। আপনারা নিশ্চিন্তে বিনোদন এলাকায় বিনোদন উপভোগ করতে পারবেন, এবং অসামাজিক কোনো কিছু এই এলাকাতে চলবে না। আজকে থেকে সবাই এইখানে ওয়াদাবদ্ধ, আর কোনো কিছু অসামাজিক কোনো কিছু করার সুযোগ নাই এবং করতে দেওয়া হবে না। এই ধরনের কর্মকাণ্ড আবার পুনরাবৃত্তি হলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এটা নরসিংদীর আইন প্রশাসন এবং আমার কমিটির কঠোর নির্দেশ।